তাহলে বিশ্ব নবীর আব্বারা কয় ভাই ছিল? হ্যাঁ হ্যাঁ 10 ভাই। এই নামগুলো মনে রাখবেন। জি, এই বিশ্ব নবীর আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ডেকে বলল, বাবা তোমার 9টা ছেলে বিয়ে করেছ, ভালো একটা মেয়ে দেখো, আমার কোলপোষা বৌমা হবে। আহ কি সুন্দরী নারী হবে, দেখতে যেন গোলাপ ফুল, কুরাইশ বংশের বৌমা। 9টা ছেলে মক্কা নগর তন্ন তন্ন করলো, ঘর বাড়ি দেখলো, বাবা না 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 কোনো মেয়ে পছন্দ হয় না। আব্দুল্লাহর বউ কি হবে? আব্দুল্লাহর মানাবে না, বউ হবে না। আব্বার কাছে 9টা ছেলে এসে বললো, আব্বা আব্দুল্লাহর বিয়ে দেওয়ার মতো মেয়ে পেলাম না, মক্কা নগর আমরা তন্ন তন্ন করলাম, কি হবে কি হবে? আব্দুল মুত্তালিব চিন্তা ভাবনা করে বলছে, বাবা 3টে ছেলে আমার সঙ্গে চলো, আমি মদিনায় মেয়ে দেখতে যাব। আব্দুল মুত্তালিব 3টে ছেলেকে সঙ্গে করে নিয়ে মদিনার পথে চলে গেলেন। মদিনার বাজারে যে জিজ্ঞেস করছে, বাবা একটা ভালো মেয়ে আমি দেখতে চাই, বলো তো কোথায় কোন বাড়ি, বলো তো কোথায় কোন বাড়ি, আমার ওই মেয়েটা আমার ছোট বৌমা হবে, বলুন তো কোথায় পাবো? ওই বাবা বাজারে ডেকে বলল, আপনার বাড়ি কোথায়? তাহলে আমার বাড়ি মক্কা নগরে, আমি আব্দুল মুত্তালিব এসেছি একটা ভালো মেয়ের সন্ধানে। বাজারের মানুষ বলে দিল, আব্দুল মুত্তালিব যান যান যান, সামনে বিশাল বাড়ি, আব্দুল ওহাব জহুরি নাম, ওনার একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার চেহারা মদিনার কোনো মানুষ দেখতে পায় না, হাত দেখতে পায় না, পা দেখতে পায় না, নাম তার আমিনা। যা ও ভাইরা, এইবার আব্দুল মুত্তালিব আর 3 জন, এইবার আব্দুল ওহাব জহুরি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। বাড়িওয়ালা আপনি বাড়ি আছে, বাড়িওয়ালা আপনি বাড়ি আছেন। এইবার আব্দুল ওহাব জহুরি বেরিয়ে বলছে, ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে? বলে আমি মক্কা শরীফ থেকে এসেছি, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি কাবার মুতাল্লি, আমি কুরাইশ বংশের নেতা। যেই বলেছে আব্দুল ওহাব জহুরি দৌড়ে এসে পাঁজা করে বুকের মধ্যে টেনে বলছে, ভাই গো আপনি এত দরের মানুষ, যার লাখ লাখ টাকা দিলে ঘরে পাওয়া যায় না, আপনি যখন এসেছেন আমার নসিবটা খুলে গেছে। আপনি কাবার মুতাল্লি, আসুন ঘরে আসুন। আব্দুল মুত্তালিব বাবা ঘরে চলে গেল, বিছানা করে দিল, বসে গেলেন। ডেকে বলছে, ভাই খবরটা কি? বলে, ভাই এসেছি মক্কা থেকে, আপনার একটা মেয়ে আছে, আমি একটু দেখতে এসেছি, আপনার মেয়েটা সামনে একটু আনেন, আমার একটা ছোট্ট ছেলে বিয়ে দেব, আমি মেয়ের জন্য এসেছি, আপনার মেয়েকে সামনে আনেন। আব্দুল ওহাব জহুরি ভাই পাঁজা করে হাত দুটো জড়ো করে বলছে, ভাই আপনি কাবার মুতাল্লি, আমি বেয়াদবি করতে পারবো না, আপনি কুরাইশ বংশের নেতা, বেয়াদবি করতে পারবো না, আমার মেয়ে আপনার সামনে কিন্তু আসবে না। কেন না? আমার মেয়ে এই পর্যন্ত কোন বেগানা ছেলের সামনে আমার মেয়ে যায়নি এবং তার চেহারাটা দেখায়নি। যেহেতু আমি আমি আব্দুল ওহাব জহুরি, আপনাকে বারবার বলছি, আপনি হয় থাকেন খান, নইলে চলে যান, কোন আপত্তি নেই, আমার মেয়ে কিন্তু আপনার সামনে আসবে না। কি নারী, কি মেয়ে, নিজের চেহারাটা কাউকে দেখায় না, মুখ ঢেকে বাজারে যায়, মুখ ঢেকে যায় বাইরে, কিন্তু নিজের মুখটা কাউকে দেখায় না। জি, এর নাম মেয়ে। আব্দুল মুত্তালিব তখন বলছে, ভাই আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে শুধু আমার নামটা একটু বলেন, যে মক্কা থেকে এসেছে আব্দুল মুত্তালিব, তোমাকে একটু দেখবে, তুমি কি সামনে যাবে? যদি না আসে আলাদা ব্যাপার, আর যদি আসে মাশাআল্লাহ, একটু বলুন না, দেখুন না বলে আসে কিনা। বলে, বললেও আসবে না, বলতে বলে দেখে। বাপ চলে গেল, মা ওই মক্কা থেকে একজন অতিথি এসেছে, না আজকে তোমার দেখার জন্য, তুমি কি একটু সামনে যাবে, তুমি একটু সামনে যাবে। মেয়ে বলে, আব্বারে আমার এই বয়সে জীবনে কোনদিন আমার চেহারা আমি কাউকে দেখাই না আব্বা,
আমি কোনো বেটা ছেলের সামনে যাইনি, আমার চেহারা মদিনার কোনো ছেলে দেখতে পাইনি। তবে উনি যখন এসেছেন আব্দুল মোত্তালেব, উনি কাবার মোতাল্লি, কোরাইশ বংশের নেতা, দুনিয়ার কোনো ছেলের সামনে না গেলে ওনার সামনে কিন্তু আমি যেতে রাজি। ওমা, মা, ওমা, কি বলছিস? কোনো ছেলের সামনে যাসনি, আর আজকে তুই বলছিস ওখানে যাব? মেয়ে বলে, আব্বা রে, কেন যাব শুনিলি? আজকের 3 দিন বিছানায় শুয়ে রাতের বেলা স্বপ্ন দেখছি, ওই কাবার মোতাল্লিব আব্দুল মোত্তালেব উনি আমার দেখতে আসবে। দেখুন মেয়েটা কারে বলে বাবা? মেয়েটা কেমন যে মেয়ের পেটে আমার বিশ্বনবী থাকবে, দয়ার সাগর থাকবে, সে পেটটা কেমন বাবা? জি, সে মেয়েটা কেমন, তার পরিচয়টা নেন, পরিচয়টা দেখুন, জানটা জুড়িয়ে যাচ্ছে। জি, আজকের আমাদের মেয়েদের পেটে ভালো ছেলে হয় না কেন? হ্যাঁ, আজকের আলেম হাফেজ কারি হয় না কেন? মুফতি মাওলানা হয় না কেন? আল্লাহু আকবার, বাদুড়ে গিয়ে দেখো ঘুরতেছে, আল্লাহু আকবার, আবার ঠোঁটে ঠোঁট পালিয়ে দে, লোক দেখবে না রাঙা করলে, সেটা দেখ, একটু দেখ। হে, তোর পেটে ভালো ছেলে হবে, তোর পেটে ভালো ছেলে হবে, আশা কি করে করবে? আশা কি করে করবে? এখান থেকে 40 বছর আগে আপনার কি দেখেছে? আমার মা চাচিরা রাস্তা দিয়ে যেত, নাকের নিচে পর্যন্ত ঘোমটা। হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক মেয়ের আছে বাজারে যায় না, অনেক বউরা আছে এখনো পর্যন্ত আমার মা চাচিরা রাস্তায় বেরোয় না। কেন? কোনো বেটা ছেলের গায়ে যদি আমার লেগে যায়, কত আদব, কত আদব, চিন্তা করতে পারছেন? জি, আর আজকের আমাদের বৌমাদের যদি বলো একটু ভ্যানে যাও দিন, আমি টেকারে যাবো, আমি টেকারে যাবো, ভ্যানে যাবো কেন? তার মানে কি বুঝতে পারছেন কি হচ্ছে? এজন্য তো আজকের বড় বিপদ। আজকের আমাদের ঘরে আদব নেই, কোরআন আছে পড়ার লোক নেই। এই কোরআন আছে পড়ার লোক নেই। এখানে 30 বছর আগে কি দেখেছে? সবে বরাতে চাঁদ উঠলে বাড়ি গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন পড়তো। জোরে বললেন না? যেখানে কোরআন পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়, যেখানে কোরআন পড়া হয় ওইখানে আল্লাহর দয়া করুণা বর্ষণ হয়। আজকের বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। হ্যাঁ, আজকের এত রোগ হবে কেন? আজকের মসজিদে যাওয়া বন্ধ, হজ করা বন্ধ, প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, দুনিয়া আল্লাহ বন্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। দেখ, আল্লাহ পাক ডেকে বলছে আমার ক্ষমতাটা দেখ, আমি কি না করতে পারি। এজন্য বলছি বাবা, হাত জোড় করে বলছি, এখন ফিরে আয়। মুসলমানের সম্পর্ক হবে মসজিদ। কেন? আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর, মুসলমানের সম্পর্ক মসজিদ হবে। আজকে তোমার সম্পর্ক চায়ের দোকান, তোমার সম্পর্ক আজকের বাজার, শান্তি পাবে তো? কোনোদিন পাবে না। মেয়েটা গ্লাস পানি কিছু খেজুর নিয়ে চলে এসেছে আব্দুল মোত্তালেবের সামনে, বসে গেছে মেয়েটা। আব্দুল মোত্তালেব বলছে, মা, ও মামা, তোমার মুখটা একটু দেখবো মা। মেয়েটা বোরকাটা আগলা করে দিয়েছে, বকরা তুলে দিয়েছে। আব্দুল মোত্তালেব চিল্লে বলছে, ভাই আব্দুল ওহাব জহুরি, আর দেখার দরকার নেই, আপনার এই মেয়েটা এই হবে আমার ছোট বৌমা। এতদিন পরে একটাই মেয়ে চোখে পড়লো, আপনার মেয়েটা। আব্দুল ওহাব জহুরি বলছে, ভাই আপনার ছেলে কই? এই 3টের মধ্যে কোনটা? বলতে এরা না, সে হাসিনি। কই? বলতে বাড়ি। বলতে আমি ছেলে দেখলুম না, আমি কি করে রায় দেব? আপনি তো দেখে রায় দিলেন, আমি ছেলে দেখবো। বলছে তাহলে আমি আনাই। বলছে হ্যাঁ। এইবার একটা ছেলে বললো, বাবা উঠলিয়ে চলে যাও, আবার আব্দুল্লাহকে মদিনায় তুমি নিয়ে এসো। কেন? আব্দুল্লাহ এমন ছেলে জীবনে কোনো দিন কোনো বেগানা নারীর সঙ্গে কথা বলে না, এমন ছেলে আব্দুল্লাহ জীবনে কোনো দিন কোনো বাজে কাজ করে না, আল্লাহর কাবার সামনে বসে বসে জীবন কাটিয়ে দেয়। ও ভাইরা রে,
আব্দুল্লাহর চেহারা আল্লাহ তো লাবণ্য করেছে, আব্দুল্লাহর চেহারা তো আল্লাহ জ্যোতি করেছে। রাতের বেলা আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়, বাবা লাইট লাগে না রে, আব্দুল্লাহর চেহারা আলো বেনে যায়। কেন? আব্দুল্লাহর কপালে নবুয়াতি জ্যোতি ছিল, নূর, এই জন্য লাইট আলো হয়ে যেত। ও ভাইরা রে, ও আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, একটু কান পেতে শুনে আমি কোকাবে বলে দিয়ে যাচ্ছি। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে যেত, মক্কার কত মেয়ে রাস্তায় দাঁড়িয়ে লাইন দিত, আর আব্দুল্লাহ আমার দিকে তাকা, ওর আব্দুল্লাহ আমাদের তাকা। আব্দুল্লাহ কোনো মেয়ের দিকে তাকায় না, আব্দুল্লাহ রাস্তা দিয়ে সোজা চলে যায়। কত মেয়ে বলে আমাদের বিয়ে করো, আব্দুল্লাহ কোনো প্রস্তাব দেয় না। আব্দুল্লাহ একটা কথা বলে, ও মক্কার মেয়েরা, এমন করে তোরা প্রস্তাব দেবে না, আমি তোমাদের বিয়ে করব না। আমার মা বাপ যেটা দেখে দেবে আমি আব্দুল্লাহ সেইটি বিয়ে করতে রাজি। ছেলের মতো ছেলে, জি কি ছেলে, কত শান্ত, কত ভদ্র। আমার বিশ্ব নবীর আব্বা হবে, আল্লাহ পাক বিশ্ব নবীর আব্বা বানাবে। কত সুন্দর কোয়ালিটি, জীবনে কোনদিন মেয়ের দিকে তাকায় না। এর নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুল্লাহ। সারা বিশ্ব জুড়ে খ্যাতি আব্দুল্লাহর নাম। কত ভদ্র, কত শান্ত, কোন ঝামেলা গেজে যায় না। আব্দুল্লাহ একাই থাকে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আব্দুল্লাহ যে দোকানে যায়, মুহূর্তের মধ্যে দোকানে বরকত হয়ে যায়। জোরে বলুন। ব্যবসায়ীরা আব্দুল্লাহর বলে সালাম দিয়ে চলে যায়। ব্যবসায়ীরা বলে যেদিন আমরা আব্দুল্লাহ সালাম দিয়ে চলে যাই, সেই দিন আমাদের ব্যবসায় বেশি লাভ হয়ে যায়। আল্লাহ পাক কি করেছিল আব্দুল্লাহকে? ওই আব্দুল্লাহ উটের পিটি করে মদিনায় নিয়ে গেল। বাইরে দুজন দাঁড়িয়ে আছে, দুই ভাই। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই এই আমার ছোট ছেলে এসেছে আব্দুল্লাহ, আব্দুল ওহাব জহরি এইবার বাইরে চলে এসেছে। এসে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আর কোন দিকে তাকায় না, এক নজরে তাকিয়ে আছে, এক নজরে তাকিয়ে আছে আব্দুল্লাহর দিকে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আপনি কি পছন্দ করেছেন আমার ছেলে? আব্দুল ওহাব জহরি আব্দুল মুত্তালিবের গলাখানা জড়িয়ে বলছে, ভাই এ ছেলে আপনি কোথায় রেখেছিলেন? এমন ছেলে জীবনে দেখিনি। এই মক্কা মদিনা কোনো জোড়া মিলবে না, কোনো কথা চলবে না। আপনার ছোট ছেলে আব্দুল্লাহ, ইনি হবে আমার ছোট, আমার জামাই। বলে আপনার পছন্দ? বলে পছন্দ মানে খুব খুশি। সঙ্গে সঙ্গে ওখানে বসে বিয়ের দিন হয়ে গেল। বৃহস্পতিবারের দিবগত রাত আব্দুল্লাহ আর আমিনার বিয়ে হবে। কি আনন্দ, কি খুশি, আল্লাহু আকবার। এইবার বিয়ে বন্ধন হয়ে গেল। অনেক ঘটনার দিকে যাচ্ছি না। এবার বিয়ের পরে তারপরে এইবার উটের পিঠে করে সব মক্কায় চলে আসবে। আব্দুল্লাহ বসে উটের পিঠে, পিছনে বসেছে আমিনা, চলে আসছে। সামনে বসে আছে আমার রসুলের আব্বা, পিছনে বসে আছে রসুলের মা জননী। চলে এসেছে মক্কা নগরে। আল্লাহু আকবার। উটের পিঠ থেকে নেবে যেই ঘরে চলে গেছে, মক্কার মেয়েরা সব লাইন দিয়ে দেখতে লেগেছে। এই মক্কার মেয়েরা সব লাইন দিয়ে দেখতে লেগেছে, এক নজরে দেখবো আব্দুল্লাহর বউটা কেমন। আব্দুল্লাহ ছিল ভালো, বউটাকে একটু দেখতে হবে। আল্লাহু আকবার। আমাদের দেশে যদি ছেলে বিয়ে করে আনে, অনেক মেয়েরা দেখে না, বাবা চল দিন একটু বউটা দেখে আসছে। আমিনা যখন এসছে দেখার জন্য পাগল। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদরা, কান পেতে শোনো। আমিনা বলছে যে ঘরের কোনায় মক্কার মেয়েরা লাইন বাই লাইন দেখতে লেগেছে। দেখার পর আব্দুল মুত্তালিবের কাছে চলে এসেছে। ও আব্দুল মুত্তালিব বলো, বলো এ হুর তুমি কোথায় পেলে? ওরে আব্দুল্লাহ রে, মনে হয় আসমানের হুর। কোথায় পেলে বলো? তুমি লাভিয়ে এনেছো এমন মেয়ে এই মক্কার জমিনে আর জোড়া মিলবে না। চেহারা নবীর মা হবে। আল্লাহ পাক তার লাবণ্য কত দিয়েছে, সৌন্দর্য কত দিয়েছে। সুন্দরী বিশ্ব নারী আল্লাহ পাক আমিনাকে করেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের পৃথিবীতে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়। যে যত কাপড় হালকা পরবে বিশ্ব সুন্দরী বলতে, এই বিশ্ব সুন্দরী
এদিকে কাটা কাপড়, এদিকে কাটা কাপড়, এদিকে কাপড় নেই, বিশ্ব সুন্দরী। জি আল্লাহ, প্রতিযোগিতা নিশানে সে নাকি ফাঁস হয়েছে। আমি দুই একটা দেখে বলি কি কাগজে দেয় তো বাবা, আমি এই বিশ্ব সুন্দরী। আল্লাহু আকবার, বিশ্ব সুন্দরী কি দেখেছেন বাবা? আমার বিশ্ব নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু পেটে থাকবে আমার রাসূল। যাক, মোটামুটি কথা, এইবারে স্বামী স্ত্রী আব্দুল্লাহ আর আমেনা সংসার করতে লাগলো। জি, আরো ছিল 9টা বৌমা। আব্দুল মুত্তালিবের 9টা বৌমা ছিল, কিন্তু আমেনা ছিল 1 নম্বর বৌমা। কেন? যেদিন কো রান্নার পালা আমেনার কাছে পড়তো, আমেনা রান্না করে তরকারিগুলো আগে শ্বশুর শাশুড়ির জন্য বাটি করে আগে তুলে রাখতো। কত আদর, কত ভালোবাসা। কেন? আমি শ্বশুর শাশুড়ির দৌলাতে আমি স্বামী পেয়েছি, এই জন্য আগে রান্না করে শ্বশুর শাশুড়ির আগে তুলে রাখতো। এটা থাক। আর আমাদের বৌমা, আল্লাহু আকবার, শ্বশুর চেয়েছে হল্লা, একটু দে, একটু দে, একটু ঝোল্লা। বৌমা বলতে তোমার কি 40 হচ্ছে নাকি? তোমার সব তোমার তো, আর কেউ খাবে না? আমাদের বৌমা, বৌমা আল্লাহ, তাই এমন করে দিয়ে যাচ্ছে বোধহয় আকাল মানদার দেয় না, শ্বশুর শাশুড়ি দিয়ে যাচ্ছে, এই থাকলো খাইও। ও বাবা, হ্যাঁ, আল্লাহু আকবার। কেন বাবা? তুমি তো দেখে আনুনি বাবা, তুই তো দেখে আনুনি বাবা। একটা মেয়ে নামাজি, একটা মেয়ে কোরআনি, একটা মেয়ে রোজাদার, সে মেয়ে তুমি তো চোখে দেখতে পাওনি বাবা। সে মেয়ে তো দেখতে পাওনি। তোমার ছেলে দেখে বিয়ে করেছে, বিরাট রাঙা। জি, মনে করো তুই শান্তি পাবে? বাদুড়ে থানার পুলিশ তোমার খোঁজবে, সব শুদ্ধ চল, বৌমা কেস করেছে। জি, উপায় পাবে না। এজন্য বলি খুব সাবধান, এখনো পর্যন্ত ফিরে আসেন। ছেলে যখন বিয়ে দেবেন একটু দেখাশুনো করে দেবেন, দেখবেন অন্তত কিছু না কিছু লাভ আপনার হবে। আল্লাহ নবীর মা আমিনা সংসার করতে লাগলো। একটা মাত্র গেলাস স্বামী স্ত্রী, একটা মাত্র বাসন। আব্দুল্লাহ আমেন 1 বাসনে ভাত খায়, 1 গ্লাসে পানি খায়, একটা মাত্র বালিশ, 1 বালিশে স্বামী স্ত্রী মাথা দেয়। কি সোনার সংসার বাবা। আব্দুল্লাহ যেখানে ঠোঁট লাগে পানি খায়, আমেন ওইখানে ঠোঁট লাগে পানি খায়। আব্দুল্লাহ ভাত মাকে দেয়, আমেন ওই ভাত খায়, আবার আমেনা ভাত মাকে দেয়, ওই ভাত আব্দুল্লাহ খায়। দেখেন দিন কি স্বামী স্ত্রী। জি, এর নাম স্বামী স্ত্রী। তবে এখন যেন বাড়ি যাবার বৌরি বলো না, খোকা ভাই বলে গেছে একটু মাখিয়ে দেবো, তুই খাবি। কেন আমাদের তো সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। খোকা ভাই বলে গেছে চল, জি খবরদার বাসন ছুঁড়ে তোমার চালাবে কিন্তু, কারণ সে চলন আমাদের নেই তো বাবা। জি, এই জন্য বলছি খুব সাবধান, আগে শিখে নেবে, আগে শিখে নেবে। জি, তবে কিন্তু লাভ হবে। আর যদি বলেন না, তাহলে কিন্তু বিপদ আছে। 1 বাসনে খায়, এটা সুন্নতে নবাবী, এটা রাসূল বলেছে। যদি স্বামী স্ত্রী 1 বাসনে খায়, 1 গ্লাসে খায়, ওই সংসারে আল্লাহ পাক রুজিতে বরকত দিয়ে দেয়। আজকের আমাদের আছে বাবা, হ্যাঁ, বুড়ো বুড়ি হয়ে গেছো, এই বুড়ো বুড়ি হয়ে গেছো। স্বামী স্ত্রী কি বুড়ো বুড়ি হয়? মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী। কিন্তু আমাদের চলন নেই বাবা, আমাদের চলন নেই। এই ঘরে ঢুকতে গেলে সালাম দিতে হয়, বৌরি আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত, ও বউ বাড়ি আছো, সালাম দিতে হয়। আবার যখন বেরিয়ে যাবে, বৌরি সালাম দিয়ে বেরিয়ে যাবে, আল্লাহ রহমত নাজিল হবে। এখন যদি বাড়ি যে বউ শুয়ে রে যদি বলো কোকা ভাই বলে দিয়েছে সালাম যদি টেনে দাও, ও দরজা খুলবে না। কোনদিন দেওনি, আজকে দিলে কেন তুমি? আল্লাহ বলতে ভুল করে বাড়িয়েছ নাকি তুমি? আল্লাহ সেসব চলন আমাদের নেই বাবা। যাদের ছিল আল্লাহ পাক তাদের পেটে বড় বড় ওলি দান করেছে। জোরে বলুন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, ওনার ইতিহাসটা খুলে দেখেন। ওনার মা ছিল তাহাজ্জুদ গুজারি। বসিরহাট আল্লামা হুজুরের মা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আজ তেনার পেটে দেখেন আল্লামা, আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক দিয়েছে আল্লামা। সারা এলাকা কেন আরব পর্যন্ত আমার বসিরহাট পীরের নাম। জোরে বলে জি। এই জন্য মা বাপ
ভালো হতে হয়, তবে পাওয়া যাবে। আব্দুল্লাহ আমিনা কি সুন্দর সংসার বাবা। 2 মাস কেটে গেল। আব্দুল্লাহ যে বালিশের দিকে মাথা দেয় ওই বালিশটা ভিজা। আমিনা বালিশ কানা তুলি দেখে ভিজা। স্বামীর গলা ধরে কাঁদতে লাগলো, স্বামী আমার গো তোমার দিকটা ভিজা কেন বলো? আমার বাড়ি মদিনায়, তোমার বাড়ি মক্কায়। আজকে আমি কি দোষ করেছি বলো, কেন কাঁদলে? বলে বিবি রে আমি কাঁদি কারো তুই জানিস না রে। আজকে তোর মতো বউ আমি জীবনে পাবো না। আল্লাহ পাক আমার যা মিলিয়ে দিয়েছে, আমার সোনার সংসার সোহাগ হয়ে গেছে, কিন্তু আমি কাঁদলাম কেন জানিস না? কেন স্বামী কাঁদলে বলো? আমার কলিজা পুড়ে যাচ্ছে বলো, কেন কাঁদলে? বলে আমার আব্বা সামদেশে বাণিজ্য করতে যেতে বলছে, এই জন্য তোরে পেলে আমি কি করে যাবো, কাঁদতে লেগেছি। ও ভাইরা রে, আমি না ছিল অন্য মেয়ে, সঙ্গে সঙ্গে আসল দিয়ে চোখের পানি মুছে বলতে, স্বামী গো আর কাঁদবেন না। ও স্বামী আর চোখের পানি আমি দেখতে চাই না, কাঁদবেন না। আমার বাড়ি মদিনায় হতে পারে, আপনার মা বাপ যে কষ্ট করে আমার কাছে তুলে দিয়েছে, আগে আপনার মা বাপ। কি মধুর কথা, কি ভালোবাসার কথা। হ্যাঁ, যারা কষ্ট করে মানুষ করেছে আগে তো তারা, তারপর তো আমি। যে আমার বাড়ি মদিনায়, দুঃখ নেবেন না, মা বাপ যেটা বলছে সেইটাকে শোনেন। এর নাম স্বামী স্ত্রী। ও ভাইরা রে, আমি না দেরি করলো না, এক কলসি পানি আব্দুল্লাহর মাথা ঢেলে দিল, নিজে আঁচল দিয়ে মুছে দিল পানিগুলো, নিজে হাতে খানা এনে গালে তুলে দেয়। ও আমিনা, তুমি নিজে হাতে গালে তুলে দিচ্ছ গেল, ডেকে ডেকে বলছি ওরে আমার প্রাণের স্বামী গো, তুমি বাণিজ্য করতে যাবে সামদেশে, অনেক মানুষ ফেরে না, আর যদি আমার স্বামী না ফেরে জীবনে কার গালে দেব? এই জন্য আজকে স্বামীর গালে দিয়ে আমি আমার জীবনটা একটু ধন্য করে লে। আব্দুল্লাহ চোখের পানিগুলো গড়িয়ে বাসনে পড়ছে। আমি না তোর মায়া, তোর প্রেম, তোর ভালোবাসা আজকের আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে। তবু আমার মা বাপ যখন বলেছে উপায় নেই, আমার বাণিজ্য যেতে হবে, খানা খাইয়ে মুখটা মুছে দিয়ে আল্লাহু আকবার নিজে জামা এনে স্বামীর পরিয়ে দিল। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কত খুশি, কত খুশি, কত সন্তুষ্ট। আজকের আমার জামা কাপড়গুলো আমার বউ পরিয়ে দিচ্ছে। ছেলেরা ও আরশুলার ভাইরা, আজকে তুমি বাদুড়ে তোমার আজকের ব্যবসা লস হয়ে গেছে, আজকে তুমি ব্যবসায় লুটার হয়ে গেছো, মনটা তুমি খারাপ, বাড়ি এসে বসে আছো। তোমার বিবি যদি একবার গলাটা জড়িয়ে আঁচল দিয়ে মুছে যদি বলে স্বামী একদম চিন্তা করো না, আবার তোমার হবে, বলো পেছনে লসের কথা আর মনে হবে? হ্যাঁ, বউ যদি একবার গলাটা জড়িয়ে যদি আঁচলটা মুছিয়ে দেয় আর জীবনে মনে হবে কথা? জি, তবে আমাদের বউ সে বউ না। যদি শুনেছে লস হয়ে গেছে, বউ বলতে তুই মরুনি, বাসে চাকা তলে যাওনি। আল্লাহু আকবার, এই কি বউ আমাদের? যে আরো কত ভালো কথা বলবে। আমেনা কি বলছে বাবা, মুখে যেন মধু ঝরছে, মুখে যেন শান্তির বাণী চলছে। আব্দুল্লাহ মুগ্ধ হয়ে গেল। স্বামী চলো সামান পাত্র রেডি করেছে, উটের পিঠে তোমার তুলে দেবো। আব্দুল্লাহ উটের পিঠে বসে গেল, সামান পাত্র পিছনে তুলে দিল, আব্দুল্লাহ বসে গেল। আমিন এক নজরে স্বামীর দিকে তাকাচ্ছে, অন্য কোন দিকে তাকায় না। স্বামী 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 স্বামী, এমন স্বামী জীবনে পাবো না। কি সুন্দর স্বামী, এমন স্বামী জীবনে পাবো না। বলে স্বামী গো আমি একটা কথা তোমার বলবো, রাখবে কিনা বলো? বলে আমি না, তুমি কি বলবে বলো? বলে স্বামী গো পা দুটো লম্বা করে দাও, আমার মাথার চুল দিয়ে আমি স্বামীর পায়ের তলে একটু মুছবো। না 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 না, আরে আমার বিবি আজকের আমার পায়ের ধুলো তুই লম্বা চুলে লাগাবি কেন? বলে স্বামী গো তুই যদি না ফেরো, তুমি যদি না আসো, আমি জীবনে স্বামী বলে কারে ডাকবো? তাই মাথার চুলে পায়ের ধুলো লাগিয়ে রাখলাম, মাঝে 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 আমি আমার মাথার চুলে চুমা দেব।
আল্লাহু আকবার, কি স্বামী স্ত্রী, কি মোহাব্বত, কি ভালোবাসা, কি প্রেম আল্লাহ পাক দুজনের মধ্যে দিয়েছিলেন। আব্দুল্লাহ বেরিয়ে গেল, আব্দুল্লাহ চলে গেল শাম দেশে। এদিকে আমেনা ঘর কন্যা করতে লেগেছে। 2 মাস পরে সংবাদ এসেছে আব্দুল্লাহ নেই, মারা গেছে। যেমন আজকের এসে শুনলাম অনেক ছেলেরা আমাকে বলছিল, হুজুর আজকের আমাদের বড় করুণ। একটা তরুণ তাজা ছেলে আজকের তার হারিয়ে, আজকে তার মাটি দিয়ে আজকের আমরা মাহফিল করছি। জি, একটা বুড়ো হয়ে বললে জি তার ব্যাপারটা আলাদা, বুড়ো হয়ে বললে তার বুকে পাষাণ দেওয়া যায়। তরুণ তাজা ছেলে দুনিয়ার থেকে চলে গেলে পাষাণ দেওয়া যায় না। যদি বলছেন কেন, আমার বিশ্ব নবীর ছেলে, আমার দয়ার নবীর ছেলে যেদিন ইন্তেকাল করবে, মালিকুল মউত এসে বলেছিল, হুজুর আপনি যদি বলেন আপনার ছেলে আর নইলে আপনার নাতিকে হাসান হোসেনের দুইজনে একজনকে জান কবজ করতে রাজি। আমার দয়ার রাসূল বলেছিল, আজরাইল আজকে আমার ফাতেমার লালকে তুমি রেখে দাও, আমার ছেলেকে আমি দিয়ে দিলাম। ফাতেমার লাল আজ আমার নানা বলে ডাকে, কলিজা জুড়িয়ে যায়। ফাতেমার লাল দুনিয়ায় বেঁচে থাক, জোরে বলো। জি, আজকের লাইক ছেলে মারা গেলে বাপ সহ্য করতে পারে না। আব্দুল্লাহর মৃত্যু সংবাদ শুনে আমিনা মাথার চুল ছেড়ে জমিনে গড়াগড়ি দিল, আব্বু আব্বু আব্বু, আজ আমার কপাল ফেটে গেছে, তোমার ছোট্ট ছেলে আজ দুনিয়ায় নেই। আব্দুল মুত্তালিব পাঁজা করি বুকের মধ্যে লিখছে, বৌমা আমি তোমার পছন্দ করে এনেছিলাম মদিনা থেকে, কি করবো আজকে আমার কপাল খারাপ, আমার 9টা ছেলে আছে বটে কিন্তু আব্দুল্লাহ আমার সোনার মানিক, আজ এমন অবস্থা আমি সহ্য করতে পারছি না। ওরে আমিনা রে, এক বিন্দু চিন্তা করো না মা, আমি যখন বিচার কোনো চিন্তা নেই, আমি তোমার দেখভাল করব। বলে আব্বু রে, আমার আদরের স্বামী দুনিয়াতে চলে গেছে, আমার স্বামী আর জীবনে স্বামী বলে কার ডাকবো, আর ডাকার মতো জীবনটা বিপন্ন। তাই 9টা ছেলে কাবার সামনে মিটিং মিছিল করে বলছে, আব্বা ওই আমিনাকে মদিনায় পাঠিয়ে দিন, ওর দৌলত আমার ভাই মারা গেছে। আব্দুল মুত্তালিব চিৎকার করে বলেছিল, 9টা ছেলে তোরা কি জানিস না আমার আমিনা আমার প্রাণের প্রাণ, আমার আমিনাকে পছন্দ করে এনেছি, আজ তোদের কথা আমি শুনবো না, আমিনা মদিনায় যাবে না। এরা 9 জন বলল, আব্বা ওর নজর খারাপ, কপাল খারাপ, ওর দৌলত আমার আব্বা মরে, আজকের ভাই মরে গেছে, আব্বা তুমি পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। আব্দুল মুত্তালিব কি করবে, 9টা ছেলের দিকে তাকে বৌমাকে ডেকে বলছে, ও বৌমা মনে কিছু করো না মা, অল্প তোমার বয়স, তুমি যদি মনে কিছু না করো, আমার আব্দুল্লাহ কলপোষা ছেলে বেঁচে নেই, দুনিয়াতে চলে গেছে। আমি না, আজ আমার কলিজাটা পুড়ে যাচ্ছে রে। ওরে আমি না, তুমি যদি মনে করো আমি তোমার মদিনায় পাঠিয়ে দেব। আমি না গলা কানা জেড়ে বলছি, আব্বু জীবনে বিয়ে আমার একবার। ওরে আমার আব্বা, আজ আমি মদিনার আব্বা ছেড়ে আজ মক্কার আব্বা যখন পেয়েছি, আমি মরণ পর্যন্ত এই মক্কায় কাটাতে চাই। আব্বু আপনি আমার পাঠাবেন না, আমার স্বামী মরে গেছে, কপাল কি করব উপায় নেই, আমার একটুখানি জায়গা করে দেন, আমি সেখানে জীবন যাপন করব, একটুখানি করে দেন। আব্দুল মুত্তালিব তখন কি করলেন, ছেলেদের ডেকে বলল, বাবা আমার আমিনা তো মদিনায় যাবে না, বাপের বাড়ি যেতে চাচ্ছে না, বলো আমি কি করব। ছেলেরা ডেকে বলল, আব্বা তাহলে আমাদের সংসার আমিনা থাকবে না, ওকে ব্যালক করে দিন। আমিনা আমিনা আমিনা, তাহলে তুমি কি আলাদা থাকতে পারবে মা? আব্বু তোমার সহযোগিতা পেলে আমি থাকতে পারবো। আমার ভাইরা আর সুলার ভাইরা, তরুণ বন্ধুরা, যদি আল্লাহর হাজে এখানে তাকে জিজ্ঞেস করে দেখুন, আল্লাহর কাবার সামনে আমার বিশ্ব নবীর মায়ের ঘর আব্দুল মুত্তালিব বানিয়ে দিলেন, ছোট্ট খেজুর পাতার ছাউনি। আহা,
খেজুর পাতার বেড়া, খেজুর পাতার দরজা। আমিনা, আমিনা, ও বৌমা, তুমি এখানে থাকতে পারবে মা? আব্বু, তোমার আশীর্বাদ থাকলে, দোয়া থাকলে আমি থাকতে পারবো। আমিনা এমন নারী, কোনো দিকে তাকায় না, ওই ঘরের মধ্যে জীবন যাপন করে, ঘরের মধ্যে থাকে। 6 মাস কেটে গেল। হঠাৎ গভীর রাতে একটা সুন্দর ছেলে আমিনার দরজা নক করেছে। আমিনা, আমিনা, একবার দরজাখানা খোলো তো। কেন, তুমি কে? বলে আমাকে তুমি চিনবা না, আমি একটা বেটা ছেলে। হ্যাঁ, তোমার কাছে এসেছি, তোমার ঘরে এসেছি, আমার একটা মনের কথা আছে বলতে, দরজাখানা খুলে দাও। আমিনা বলছে, বাবু তুমি আমার ঘরে এলে কেন? আমার স্বামী নেই, তুমি জেনেছো বিধবা। আজ আমি বালক বেলিকা, আমি একাই জায়গা থাকি, আর শ্বশুর শাশুড়ি দূরে, আমার ভাসুরা দূরে, আমি তাকে দূরে। চলে যাও, চলে যাও, আমি দরজা খুলবো না। ডেকে বলছে, আমিনা আমি বাজে কথা বলবো না, ভালো কথা বলো, দরজাখানা খুলে দাও। আমিনা ভয়ে ভয় করে দরজাখানা খুলে দিল। গভীর রাতে তাকিয়ে দেখে এত সুন্দর সুপুরুষ ছেলে সামনে দাঁড়িয়ে আছে। বলে, বাবা কি খবর? বলে, আমিনা তুমি চিন্তায় পড়ে গেছো মা, তুমি চিন্তায় পড়ে গেছো মা। তুমি চিন্তা করছো কেন মা? তুমি জানো না তোমার কত দর, কত ইজ্জত আল্লাহ দিয়েছে, কত সম্মান দিয়েছে, তুমি জানো না? তোমার পেটে আছে রহমাতুল লিল আলামিন, আর তুমি হবে বিশ্ব নবীর মা। আর একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? আমিনা চমকে গেলেন। আপনি ভুল বলছেন কেন? আপনি ভুল বলছেন কেন? আমার পেটে সন্তান রহমাতুল লিল আলামিন। ভুল বলছেন কেন? আমার পেটে বাচ্চা নেই, আমার পেটে সন্তান নেই। কারণ আমার পেটে সন্তান থাকলে মাসে মাসে নাপাক রক্ত বার হয়, ওই রক্তটা বার হতো, কিন্তু আজকে বন্ধ হতো। আমি দেখছি প্রতি মাসে রক্ত বার হচ্ছে, আর তুমি বলছো আমার পেটে বাচ্চা। ওই ছেলেটা ডেকে বললো, আমিনা তুমি বুঝবা না, তোমার পেটে আছে দয়ার সাগর, আল্লাহর দোস্ত। জোরে চিল্লে বলুন। জি, প্রত্যেক মাসে আমিনার পেট থেকে নাপাক রক্ত বার হয়, কিন্তু অটোমেটিক পেটে আছে দয়ার সাগর। যাক, ওদিকে যাব না, সংক্ষেপ করে বলছি বাবা। কেমন বৌমা আর কেমন শাশুড়ি, একটু লক্ষ্য করুন। শাশুড়ির শরীর খারাপ, বৌমাকে ডাক দিল, বৌমা, বৌমা আমার সংসারে একটু কাজ করে দিতে পারবে বৌমা? আমিনা ডেকে বলছে, শাশুড়ি আম্মা একটা কেন, যদি বলেন আমি সব কাজ আপনার সংসার করে দিতে রাজি, কারণ আপনি হলেন ছেলের মা, আমার শাশুড়ি। জোরে বলে, হ্যাঁ আমি ব্যালক খাই তো কি হয়েছে, আপনি বলুন না কি করতে হবে। আমি না, ওই জমজম কূপ থেকে আমাকে 1 কলসি পানি এনে দিতে হবে, সংসারে পানির দরকার। আমি শরীর খারাপ, আমি যেতে পারছি না, তুমি আমার সংসারে ছিলে, আমার কোনো কষ্ট ছিল না। আজকে 9টা বৌমা, ওরা আমার দিকে তাকায় না, ওমা তুমি কি পারবে? আমি না বলে, পারবো। আমি না জননী রে, কলসি গানা নিয়ে চলে গেছে কাবার কোনায় পানি আনতে, যেটা জমজম কূপ বলা হয়, ওইখানে চলে গেল। আমিনার জননী এইবার তাকিয়ে দেখ অনেক দূরে পানি, পাঠিয়ে দিল কলচার বাবা আপনার বালতি দড়ি। আমিনা বালতি, এইবার দড়িটা বেঁধেছে বালতিতে, এইবার বুড়ি বুড়ি পানি তুলবে। হঠাৎ জমজম কূপের পানি কথা বলছে, ওরে আমিনা রে, তুমি এমন করে নিচু হবে কেন, এমন করে পানি তুলবে কেন? তুমি জানো না তোমার ইজ্জত কত, সম্মান কত? আজকে তুমি কলসিটা ওই জমজম কূপের কাছে রেখে দাও, আমি উঠলে জোয়ার হয়ে তোমার কলসিটা ভরিয়ে দিচ্ছি। আমি না অবাক, পানি কথা বলছে, হ্যাঁ কলসিটা রেখে দিলে। ও ভাইরা রে, দয়ার নবীর মা হবে, বিশ্ব নবীর মা হবে, এইবার কলসি রেখে দিলেন। আল্লাহর কি মহিমা, জোয়ার হয়ে কলসিটা ভরে গেল। আমিনা প্রশ্ন করে, পানি কি খবর, কি খবর? আমি তো বালতি বুড়িয়ে পানি তুলবো। পানি বলে, আমিনা রে তুই কেন পানি পড়াবি, কেন বালতি পড়াবি, বল বল বল। আজকের বালতি পড়াবার দরকার নেই, তোর পেটে যে সন্তান আছে উনি নালে আমার মতো জমজম কালা বানাতেন না, উনি হলো বিশ্ব নবী, আল্লাহর দোস্ত, আর তুই হবে বিশ্ব নবীর আম্মা। তাই আজকের তোর সম্মানে, তোর সন্তানের সম্মানে আমি পানি উঠলে তোর কলসিটা ভরিয়ে দিলাম, কোনো চিন্তা করবি না। আমি না কলসি এনে বাড়ি আসলো। হঠাৎ আমিনার পেটটা কিনকিন করছে, 9 মাস পুড়ে গেল।
আমাদের মেয়েদের পেটে বাচ্চালি বেদনা আলাদা, আর আমিনার পেটে বাচ্চা আছে এ বেদনা আলাদা। আমিনার পেটটা কিনকিন কিনকিন করছে, ডেকে বলছে আম্মু আম্মু আমার পেটটা কিনকিন করছে। শাশুড়ি ডেকে বলছে বৌমা বৌমা তুমি ঘরে যাও মা, ঘরে যাও। আমেনা একা, কেউ নেই পাশে। আমেনা গুটি গুটি পায় চলে গেল ঘরে। আল্লাহর কি মহিমা যে দেখে, একটু রাত হয়ে গেছে, আমেনার ঘরে 4 জন মেয়ে বসে আছে। সবাই জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একজন হলো আদম নবীর বিবি হাওয়া, আর একজন হচ্ছিল হযরতে ইব্রাহিম নবীর বিবি মা হাজেরা, আর একজন হলো ঈসা নবীর মা যিনি হলেন মারিয়াম, উনি এসেছে ঘরে। আর ফেরাউনের বিবি আচিয়া, উনিও এসেছে ঘরে। 4 জন নারী আমিনার ঘরে বসে আছে। সঙ্গে সঙ্গে 4 জন নারী দাঁড়িয়ে গেল। আমিনা প্রশ্ন করছে বুবু তোমরা আমার ঘরে হঠাৎ এসেছো, পরিচয়টা দাও। সবাই পরিচয় দিলেও আমিনা বলছে তোমরা দাঁড়ালে কেন? বলে কেন দাঁড়ালাম জানো না? তুমি রহমতুল লিল আলামিনের মা হবে, বিশ্ব নবীর মা হবে, তাই সম্মান অর্থে আজকে আমরা মেয়েরা আজকে আমরা দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা নারী আর তুমি নারী, আসমান জমিন ফারাক। জোরে বলুন। মোটামুটি কথা, দয়ার সাগর এসে গেছে। এই গত মঙ্গলবার পার করেছি বাবা, 12 রবিউল আউয়াল, শবে সাদেক। আমার দয়ার সাগর এসছে এই পৃথিবীর বুকে। আমার নবীজি হাবিবুল্লাহ যেদিন পৃথিবীতে এসেছিল, কেতাবে এসেছে আমার নবী পাক মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে সেজদায় মাথাটা ফেলে উম্মতের জন্য কেঁদেছিল। জোরে বলে, আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? আজকের আমাদের কথা নবী কত মনে করেছে, কত চিন্তা করেছে, কত ফিকির করেছে। আর আজকের আমরা সেই নবীর উম্মতের কাতারে দাঁড়িয়ে আছি বটে, আমাদের নামটা আছে কিনা জানি না। তাই বলছি বাবু একটু ফিরে আসে, একটু ফিরে আসে। কোনো চিন্তা নেই, নবীর আদর্শ নবীর ভালোবাসা যদি আমি আপনি রাখতে পারি, নিশ্চয়ই বিশ্ব নবী মদিনার থেকে আমার আপনার ঘরে পৌঁছে যাবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। যাক, আমি ওই পর্যন্ত রেখে দিলাম আমার নবীর কথা। একটুখানি আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার রসুল ছিল বিশ্ব গরিব। কি গরিব? জোরে বলেন কি গরিব? বিশ্ব গরিব। যদি বলছেন কেন, এই আরশুলার জমিনে অনেক ভাই আছে, অন্তত ভিটে বাড়ির দলিলটা আছে, অন্তত ভিটে বাড়ির পর্চাটা আছে। আর আমার বিশ্ব নবীর কোনো পর্চা ছিল না, কারণ বিশ্ব নবীর আব্বা মারা গেল, দাদা বেঁচে ছিল, জমিগুলো মৌজু হয়ে গেল। কত বড় কষ্ট জীবনে। এক শতক জমি আমার নবীর নসিবে ছিল না, যেহেতু জলিল নেই, পর্চা নেই, সব চাচারা ভোগ করে নিল, আর আমার নবীর কিচ্ছু ছিল না। আল্লাহ পাক সেই নবীকে বিশ্ব বাদশা বানিয়েছে। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? তাই একটুখানি বলে দিয়ে যাচ্ছি, সেই বিশ্ব বাদশার মেয়ে মা ফাতেমা। কি নাম বললাম? একটু জোরে বলতে হবে। মা ফাতেমা। আমার মা বোন যদি থাকেন আশপাশে একটু শুনবেন, লাভ আপনাদের হবে। মা ফাতেমা গরিব ছিল না ধনী? আর জোরে বলতে হবে, গরিব না ধনী? বিশ্ব গরিব ছিল মা ফাতেমা। বাপ যেমন গরিব, মেয়েও তেমন গরিব। কিন্তু পাশের বাড়ির কেউ বুঝতে পারতো না ফাতেমা রান্না হচ্ছে কিনা, এর নাম গরিব। আর আমাদের আল্লাহু আকবার, এত কিছু আসতেছে, যদি একসাথে উল্টো পাল্টাইছে বাপ, বুকে আদা বাড়তেছে। বে করিলে কেন আন্দাজ পাচ্ছ না? আল্লাহু আকবার, এই কি সংসার! আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার একটা বান্ধবী ছিল, ইহুদির মেয়ে, ভালোবাসা ছিল, প্রেম ছিল, মাঝে মাঝে দেখা করে যেত। হঠাৎ একদিন এসে বলছে ফাতেমা আগামী 3 দিন পর আমার বিয়ে, ওই বিয়েতে তোমার দাওয়াত, আমার বাড়ি তোমার যেতে হবে। ফাতেমা গলাখানে জড়িয়ে বলছে বুবু জান তুমি আমার দাওয়াত করলে কেন? আমি যাব না, যাব না, আমি গরিব, তুমি হলে কোটিপতির মেয়ে, আমি যেতে পারবো না বিয়েতে, আমি যেতে পারবো বিয়েতে। বলে ফাতেমা রে, তুমি আমার বান্ধবী বোন, তোমাকে আমি ভালোবেসেছি, তুমি না গেলে আমি কিন্তু কবুল বলবো না। ফাতেমা দেখতে বললো ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাব। মেয়েটা ছুটে বাড়ি গেল, আব্বু আব্বু
নবীর মেয়ে দাউদ করে এসেছি, 3 দিন পরে আমার বিয়েতে আসবে, তুমি খুশি? বাপ ডেকে বলছো মা, ও মামা এত ভুল করলি কেন বল, যা যা চলে যা চলে যা, দাওয়াতটা তুই ফিরিয়ে দিয়ে আয়, দাওয়াতটা তুই ফিরিয়ে দিয়ে যায়। অন্যায়টা কি, অপরাধটা কি? বলে মারে আমরা হলাম ইহুদি, ও হলো মুসলমান, ওরা হল ইসলাম, মানে ওই মোহাম্মদের মেয়ে আমার বাড়ি আসবে, মান সম্মানের ব্যাপার, আমার বাড়ির দাওয়াত চলবে না, যা 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 ফিরিয়ে দিয়ে মোহাম্মদের মেয়ে আমার বাড়ি আসবে না, মান সম্মান চলে যাবে। মেয়েটা বলছে আব্বা আমি যখন মুখে দাওয়াত করে এসেছি, দাওয়াত ফেরত দেওয়া সম্ভব না। কি মন মজেছে বাবা, কি ভালোবেসেছে বাবা, কি প্রেম করেছে। দাওয়াত যখন করেছি এই মুখে আমি ফেরত দিতে পারবো না, ফাতেমা আমার বাড়ি আসবে। মেয়েটাও জেদি, আমাদের মেয়ে না, জি এ মেয়ে আলাদা। মেয়ের বাপ তখন চিন্তা করছে আমার মান সম্মান যাবে ফাতেমা এলি, যেহেতু উনি হলো ইসলাম ধর্ম, ওনারা মানে আমাদের চলবে না। তাই ডেকে বলছে মা সত্যিকারে তুই কি ফাতেমার দাওয়াত করেছিস মা? মেয়েটা বলছে আব্বু আমি মিথ্যে কথা বলিনি, আমি দাওয়াত করে এসেছি, যা দাওয়াতটা ফেরত দিয়ে আয়, মান সম্মান বাঁচা, কোনো কথা না, দরকার আমি বিয়েতে বসবো না। মেয়ের বাপ চিন্তায় পড়লো তাহলে কি বিয়ে হবে না? হ্যাঁ হ্যাঁ। মেয়ের বাপ তখন চিন্তা ফিকির করে বললো মা তো একটা কাজ কর, মোহাম্মদের মেয়ে গরিব, পত্তালি দেওয়া শাড়ি পরে, যা আগামী 3 দিন পরে বিয়ে হবে, মোহাম্মদের মেয়ের বলে আয় আমার বাড়ি এলে নতুন শাড়ি পরে আসতে হবে, ওই পত্তালি দেওয়া শাড়ি চলবে না, মান সম্মান যাবে। মেয়েটা তখন ছুটে ছুটে গেছে, ফাতেমা বুবু যান, ও বুবু যান, দরজাখানা খুলে দিয়ে বলছে বুবু কি ব্যাপার হঠাৎ এলে, একটু আগে এলে আবার গেলে, কি ব্যাপার কি ব্যাপার? বলে ফাতেমা রে তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে করব না, আমি জবান দিয়েছি, তো একটা শর্ত তোমার বলে দিলাম, আমার বাড়ি তুমি নতুন শাড়ি পরে যাবে। ফাতেমা গলাটা জড়িয়ে বলছে বুবু এ শর্ত তুমি দিচ্ছ কেন? আমি নতুন শাড়ি কোথায় পাবো? আমার আব্বা 7 দিন খায় না, পেটে পাথর বিধি জীবন কাটায়, আমি আব্বার কাছে দাবি করতে পারবো না। আমার স্বামী আলী 3 দিন মজুরিতে বেরিয়ে গেছে, আমার স্বামী মজুরি করে, আমার স্বামীর কাছে আমি দাবি করতে পারবো না, নতুন শাড়ি কোথায় পাবো? আমার বিয়েতে যাওয়া হবে না, আমি বিয়েতে যেতে পারবো না। মেয়েটা বলে ফাতেমা তুমি বলো, তুমি বিয়েতে না গেলে বিয়ে করবো না। ফাতেমা তখন চিন্তায় পড়ে গেল, ফাতেমার ডেকে বললো বুবু জান তুমি ইহুদির মেয়ে, কান পেতে শোনো, আমি মোহাম্মদের মেয়ে বলছি, আমি আলীর বিবি বলছি, ইনশাল্লাহ নতুন শাড়ি পরে তোমার বাড়ি যাব। এখানে জুড়ে দিল কি ইনশাল্লাহ, কি জুড়েছে ইনশাল্লাহ। আমাদের ইনশাল্লাহ কখন বলি বা কখন বলি? বাসের চাকার তলায় গেছে, শ্বশুর বাড়ির মোটর সাইকেল স্পিরিট কি, ও বাবা কমা গাড়ি লাইনে, আর এখন মোটর সাইকেলের ব্রেক দেখেছে কিরম, বা আমার 4 চাকা আসতেছে যেন আমার ফেলে দিচ্ছে। আমি বলছি কচি দাঁড়া, ওর এত বেগ, দাঁড়াবার লাইন নেই। আমি জলসা করতে যাচ্ছি রানাঘাট, ভাই রানাঘাট আপনারা নিশ্চয়ই জানেন, চাকদা চৌমাথার কাছাকাছি আমি যাচ্ছি, হঠাৎ একটা বাবা এত তার স্পিরিট, আমার মনে হয় 100-র কাছাকাছি। এবার আমার গাড়ির আগে গিয়ে টাটা দিচ্ছে, মানে ঠাট্টা করতে। আচ্ছা বলে দিন আমার হাই ফাই গাড়ি যদি একটু পিক আপ তুলে দেয় ও লাইট পাবে পেছনে, আমার টাটা দেখছে। আমি ড্রাইভার বলো সবর করো বাবা, আমরা 40-30 যাই তাই যাবো, ও যায় আল্লাহ। এইবার